শুভ রাখি বন্ধন। রাখি বেঁধে দিচ্ছে আমাদের বোনেরা। আমাদের বড় ভাই বোনেরা আজকে উপস্থিত নেই, কারণ তারা একটি অনুষ্ঠানে এই মুহূর্তে আছে। তো তারা এলেও একদিন সেলিব্রেশন অবশ্যই হবে। আজকে রাখি বন্ধন উৎসব, সেই জন্যে বোনেদের একটা আবদার যে আমরা হেঁটে যাব মিরপুর, এবং মিরপুরে গিয়ে সেখানে আমরা মিরপুরের বিখ্যাত হচ্ছে ল্যাংচা, এখানে খুব ভালো একজন করে, তো সেখানে আমরা ল্যাংচা খাবো। দেখা যাক, তারপরে যদি কোনো কিছু হয় সেটাও ব্যবস্থা হবে। তো আমরা এখনই এই মুহূর্তে এবার বেরোবো। আয় আয় আয়। আমরা আজকে প্ল্যান করেছি রাখি পূর্ণিমা উৎসবে আমরা গাইড থেকে মিরপুর হেঁটে হেঁটে ল্যাংচা খেতে যাব। তো আমরা এখন যাচ্ছি, হাফ রাস্তাও পৌঁছইনি। দেখা যাক আমরা আদৌ যে পৌঁছাতে পারি কিনা, আদৌ আমাদের কপালে ল্যাংচা জোটে কিনা, কারণ ল্যাংচা শেষ হয়ে যেতেও পারে, কোনো গ্যারেন্টি নেই। যাওয়া যাক। বাসটা ভাড়া করে রাস্তায় আমরা যাচ্ছি, সবাই জিজ্ঞেস করছে আজকে কিছু আছে নাকি, কারণ আমরা র্যালির মতো, তার কারণ লম্বা লাইন দিয়ে বেরিয়েছি। তো যদিও আজকে বড়রা কেউ নেই সেরকম, কারণ আমাদের আর একটা জায়গায় প্রোগ্রাম আছে। আমরা অবশেষে হেঁটে হেঁটে পৌঁছে গেছি। দেখা যাক ভাগ্যে আছে না। আমরা অবশেষে হেঁটে হেঁটে পৌঁছে গেছি, আশা করি পাবো। গুনছি, চলে এসেছি আমরা অবশেষে। পাস হচ্ছে। আমার চুল খুলে গেছে। আপনার কিছু বক্তব্য? আপনাদের কিছু বক্তব্য? ওরাই বলছে কিছু বলুন। ও আমরা এই যে খাবো এরপর। আমরাই সেই অনন্য যারা একদম খেতে পারি না, খাওয়া ছাড়া সব পারি। এবার এটা একটু উল্টে নিন। যা তো ওরা ফুচকা খাচ্ছে আর গরম হচ্ছে। জল সহ খা, আমি যদি ঠিক আছে। দা ল্যাংচা, ফুচকা, দই সব কিছু খাওয়া হয়ে গেছে। বড় কথা হচ্ছে আমরা অতটা হেঁটে আসার পর আমাদের ভাগে ল্যাংচা ছিল, আমরা খেয়েছি। এবার আমরা বাড়ি যেতে সবাই মিলে আবার, ঠিক আছে।